রাজ্যে বিজেপির অন্দরে কি শুরু হয়েছে ভাঙনের সুর? প্রকাশ্যে কি একে অপরের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন দলের নেতা কর্মীরা? মন্দিরের ভিতরে ঢুকতে দিচ্ছিলাম না তাই। গঙ্গার চাকলা মন্দিরে ঘটে যাওয়া ঘটনাকে ঘিরে উঠছে একের পর এক প্রশ্ন। বৃহস্পতিবার চাকলা মন্দিরে পুজো দিতে যান বিজেপি নেতা ও মন্ত্রী দিলীপ ঘোষ, কিন্তু তার সামনেই দলের দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয় তীব্র বিক্ষোভ, বচসা এবং হাতাহাতি। 10 মিনিট আগে মন্দিরে ঢোকার সময় ঘটনাকে কেন্দ্র করে চরম অস্বস্তিতে পড়ে বিজেপি নেতৃত্ব। অভিযোগের তীরে ছিলেন দেগঙ্গার বিজেপি নেতা তথা প্রাক্তন প্রার্থী তরুণকান্তি ঘোষ। মন্দির চত্বরে তাকে ঘিরে বিজেপির একাংশের কর্মী সমর্থকরা চোর চোর গো ব্যাক স্লোগান দিতে শুরু করেন। সঠিক বিচার চাই। কেন আমাদের কর্মীদের মুখে গলা ধাক্কা দিয়ে বার করে দিয়েছে মন্দির থেকে? মন্দির সবার। শুধু তাই নয়, প্রকাশ্যে তার গ্রেপ্তারের দাবিও তোলা হয়। দলেরই একাংশের অভিযোগ, তৃণমূলের সঙ্গে গোপন যোগাযোগ রেখে বিজেপি সংগঠনকে দুর্বল করার চেষ্টা। তরুণকান্তি ঘোষ গলা ধাক্কা দিয়ে বার করে দিয়েছে, ওকে মেরে বার করে দিয়েছে। কমলকে মেরেছে তরুণকান্তি ঘোষ, কমলকে মেরেছে, ছেলেকে মেরেছে। চলছে, যদিও এই অভিযোগের পক্ষে কোনো প্রমাণ প্রকাশ্যে আসেনি। যে দল রাজ্যে নিজেদের প্রধান বিরোধী শক্তি বলে দাবি করে, সেই দলের অন্দরের কোন দল এবার রাস্তায় নেমে এসেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। কর্মীদের গলা ধাক্কা দিয়ে মেরে আজকেই মেরেছে, আজকে আমার সামনে মেরেছে। একাংশের ক্ষোভ এতটাই তীব্র যে দলের শীর্ষ নেতার উপস্থিতিও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি। মন্দির চত্বরে বিজেপির দুই গোষ্ঠী একে অপরের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করে বসে। রাজ্যের একাধিক জেলায় বিজেপির গোষ্ঠীতন্ত্রের খবর আগেও সামনে এসেছে, কিন্তু মন্ত্রীর সামনেই প্রকাশ্যে হাতাহাতি, স্লোগানবাজি এবং নিজেদের নেতার বিরুদ্ধে চোরের তকমা। এই ঘটনা বিজেপির সাংগঠনিক শৃঙ্খলা নিয়ে বড় প্রশ্ন তুলে দিল। দেগঙ্গার চাকলা মন্দিরের এই ঘটনা স্পষ্ট করে দিল, বিরোধীদের বিরুদ্ধে লড়াইয়ের আগে বিজেপিকে হয়তো নিজেদের ঘরের আগুনই নেভাতে হবে, না হলে আগামী দিনে অন্তর্দ্বন্দ্বই দলের জন্য সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। কোনো ব্যাপার নেই, এখানে আমরা ছিলাম ভিতরে, হাতাহাতির কোনো ব্যাপার নেই। দীর্ঘদিন ধরে আমাদের যে প্রার্থী, ওনার উপরে সবার একটা ক্ষোভ ছিল। কেন ক্ষোভ ছিল? দেখুন, এখানে সবাই বিজেপি করে মনটা দিয়ে, আর এটা সংখ্যালঘু এরিয়া, এখানে বিজেপি করাটা চারটিখানি ব্যাপার না। এবার ধরুন একটা বুথের থেকে 2-1 করে বিজেপিটা করে, তারা এই বুথ যখন নির্বাচন হলো, নির্বাচনে যে কিটস এবং সাম্মানিক সেটা যদি না পায়, তাদের মনে খুব এমনি জন্মাবে। জিজ্ঞাসা করা হয়েছিল, খুব সম্ভব আমি শুনলাম, তাদের জিজ্ঞাসা করা হয়েছিল তরুণকান্তি ঘোষকে, মানে আমাদের প্রার্থীকে। তো উনি ঠিক মতো জবাব দেয়নি। আমিও ব্যক্তিগতভাবে ওনাকে বলেছিলাম যে দাদা আমাদের নিয়ে একটু বসুন। উনি আমাদের সে সময়টা দেননি। আমরা কারোর উপরে কোনো ক্ষোভ নেই, আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মী, আমরা একটা আদর্শ নিয়ে চলি, এখানে মারপিটের কোনো জায়গা নেই। আর দ্বিতীয় কথা, ওনার সঙ্গে যারা এসেছিলেন তারা সবাই আমার সহকর্মী, কেউ সিনিয়র কেউ জুনিয়র, এবং আমাদের মধ্যে ভ্রাতৃত্ব সম্পর্ক রয়েছে। আপনারা তো ছিলেন, আপনারা তো দেখেছেন। এখন দেখুন, সবার মনের কথা তো আমরা বলতে পারবো না। এখানে অনেক লোক, হাজার হাজার লোক, যার মনে যেটা আসছে সে বলে ফেলতে পারে, এটা বাক স্বাধীনতা তো আছেই। দেখুন, আগেই বলেছি, আমরা ভারতীয় জনতা পার্টির